জয় জগন্নাথ। পুরী বাঙালির দ্বিতীয় বাড়ি। জগন্নাথ ধাম বেড়াতে এসে বাঙালি পর্যটকেরা মনে করে থাকেন এই ট্যাক্সি বাড়ি তাদের নিজেদের বাড়ি। ট্যাক্সি বাড়ি অনেক পুরনো, প্রায় 40 বছর নিচের বাড়ি। এটা আমি তৈরি করেছিলাম। মধ্যবিত্ত বাজেটে সুন্দর এক থাকার ঠিকানা, যেখান থেকে সমুদ্র ও বাঙালি বাজার খুব সামনেই অবস্থিত। যারা সব এসেছে ওরা সব খুশি হয়ে যায়, আর বাঙালি পর্যটকরা এখানে থাকতেও খুব ভালোবাসে। ট্যাক্সি বাড়ির অবস্থান কোথায়, কিভাবে বুকিং করবেন, রুমগুলো কেমন, এখান থেকে সমুদ্র ও জগন্নাথ দেবের মন্দিরে কিভাবে পৌঁছবেন তার তথ্য দেব। আমি মিস্টার সিনহাবাবুকে এবং মিস্টার প্রদীপ কর্মকার বাবুকেও পেয়ে গেছি। কর্মকার বাবু নমস্কার। ট্যাক্সি বাড়িতে ডবল বেড, 4 বেড পেয়ে যাবেন। এছাড়া রুমে রান্না করার ব্যবস্থা আছে। প্রদীপ বাবু এক ভদ্রলোক, ভালো লোক, রিলায়েবল লোক। আপনি ওনার কাছে বুকিং, আমার কলকাতায় যত বুকিং হয় ওনার থ্রুতে হয়। আপনি যদি ওনার থ্রুতে করবেন কোনো কিছু আপনার মানে অসুবিধা নেই। রিলায়েবল তথ্য সবসময়ই অরিজিনাল সোর্স থেকে সংগ্রহ করার চেষ্টা করেছি। আমি আজকের এই ভিডিওতেও ট্যাক্সি বাড়ির 2 প্রধান স্তম্ভ মিস্টার তারক সিনহাবাবু এবং মিস্টার প্রদীপ কর্মকার বাবু, এই দুজনকে একসাথে আমি পেয়ে গেছি। এটা আমার জন্য ভীষণই একটা সৌভাগ্যের বিষয়। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। 2024-এ পুরীর জগন্নাথ দেব মন্দিরের পরিক্রমা মার্গ দেখতে এসে ট্যাক্সি বাড়ির গল্প শুরু করা যাক। স্বর্গদ্বার মোড়, কাকাতোয়া রেস্টুরেন্ট, ইসকন টেম্পল পার করে এই রাস্তা ওদিকে বাঙালি বাজারের দিকে যাচ্ছে, আর আপনারা এখানে এই গলিতে ঢুকবেন। প্রত্যেকটি অটো ও টোটোওয়ালা চেনেন। সামনে একটুখানি এগিয়ে যাওয়ার পরে ডান হাতেই ট্যাক্সি বাড়ি। বাঙালি পর্যটক তথা ভারতবর্ষের বিভিন্ন পর্যটকের কাছে ট্যাক্সি বাড়ি অতি জনপ্রিয় একটি নাম। পুরী রেল স্টেশন থেকে আপনারা খুব সহজেই রিজার্ভ অটোতে মাত্র 200 টাকায় পৌঁছে যেতে পারেন ট্যাক্সি বাড়ি। সামনে দেখুন ডান হাতে সুবিশাল বিল্ডিং, এই হলো ট্যাক্সি বাড়ি। নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। গেলাম ট্যাক্সি বাড়িতেও কি কি পরিবর্তন হয়েছে যদি একটু বলেন। ট্যাক্সি বাড়ির অনেক পরিবর্তন হয়েছে, নতুন করে ভালো করে সব কতগুলো মডিফিকেশন হয়েছে, তারপরে রং টং হয়েছে, আর ভালো ডিজাইনের সব করা হয়েছে আর কি। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় বীর হনুমান। ট্যাক্সি বাড়ির ফার্স্ট ফ্লোরে চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমি ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডর। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত সিঁড়িপথ, এই হলো প্রশস্ত করিডর। আপনারা এখানকার রুমগুলোতে যখন স্টে করবেন, রুম থেকে বেরিয়ে এখানে চেয়ার পেতে আপনারা সময় যাপন করতে পারেন। বাঙালি পর্যটকেরা পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়ার পরে যখন ট্যাক্সি বাড়িতে প্রিয়জনকে সাথে নিয়ে থাকবেন, তখন বারান্দায় দাঁড়িয়ে এই ভিউটা পেয়ে যাবেন। এই হলো ট্যাক্সি বাড়ির ভিউ। ফার্স্ট ফ্লোর থেকে এখন সেকেন্ড ফ্লোরের পথে। এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরের সামনে এসে পৌঁছলাম। চলুন সেকেন্ড ফ্লোরে নিয়ে যাই। দরজা জানলায় নতুন পর্দা লেগে গেছে। চলুন এরপর একটা রুম ট্যুর করা যাক। এখানে আপনারা ডবল বেডরুম পেয়ে যাবেন। আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে একটা ট্রিপল বেডরুম দেখাচ্ছি। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম। সিলিং ফ্যানের গতি একদমই ঠিকঠাক আছে। একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট ও পিলো কভার ব্যবহার করা হয়েছে। বেডের উল্টো দিকে দেওয়ালে এখানে দেখুন প্লাগ পয়েন্ট। আপনারা মোবাইল এখানে চার্জে বসিয়ে এখানে রাখতে পারবেন। সম্পূর্ণ রুমটির আয়তন বোঝার চেষ্টা করুন, দৈর্ঘ্যে ও প্রস্থে বেশ বড়। আপনারা যারা আগে ট্যাক্সি বাড়িতে থেকেছেন, এখন গিয়ে একদম বদলে যাওয়া রূপ পাবেন। এর যে পর্দা দেখছেন এখানে দেখুন নতুন পর্দাও লেগেছে। আপনারা আগে যখন ট্যাক্সি বাড়িতে এসেছেন সেই ট্যাক্সি বাড়ি আর এখন এই বদলে যাওয়া রূপ দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। ট্যাক্সি বাড়ির আতিথেয়তা তো আপনারা গ্রহণ করেছেন, কিন্তু ট্যাক্সি বাড়ির এই মডিফিকেশনের পরে আপনাদের পুরীর ছুটির কটা দিন দারুণভাবে কাটবে। আর এই যে স্পেসটা আপনারা দেখছেন আর এই যে বেড আপনারা দেখছেন, এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে 4 জন
থাকতে পারবেন। তো এই হচ্ছে রুম। কর্নারে বসার জন্য একটা চেয়ার আছে, এখানে এলইডি টিভি আছে। তবে টিভি দেখে কাজ নেই, আপনারা এখান থেকে খুব সহজেই সমুদ্রে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। ওদিকটাতে সমুদ্রের দিকে যাওয়ার পথ। সমুদ্রের দিকে যাওয়ার পথটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে জামা কাপড় টাঙাতে পারবেন, আর এখানে এই রুমে যখন রান্না করবেন তখন আপনারা এখানে এই টেবিল চেয়ারে বসে আপনারা খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে পারবেন। এখানে একটা আয়না আছে। আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ রুমটা বোঝাতে পারলাম। এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশখানি রুমটা। আর এদিকে আছে কিচেন ফেসিলিটি। এখানে এসে আপনারা রান্না বান্না করতে পারবেন। এখানে দেখুন গ্লাস, বাটি, থালা, এখানে রুটি বানানোর সরঞ্জাম, চা বানানোর জন্য সসপ্যান, এদিকে বটি, এখানে প্রেসার কুকার, হাঁড়ি, ডেকচি, এই সমস্ত জিনিসগুলো রাখা আছে। আর মহিলারা জলের জন্য চিন্তা করেন, এখানে জলের কানেকশনও একদমই ওকে আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ রান্নাঘর এরিয়া। বদলে যাওয়া ট্যাক্সি বাড়ি। রুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন এর ফ্লোর। এখানে কোমরের ব্যবস্থা আছে। এই হলো শাওয়ার, একটা মিরর আছে। এই হলো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। জগন্নাথ দেব দর্শনটাই তো আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনারা ট্যাক্সি বাড়িতে যখন থাকবেন, ট্যাক্সি বাড়ি থেকে বেরোনোর পরে কাকাতুয়া রেস্টুরেন্টকে ডান হাতে রেখে আস্তে আস্তে এগিয়ে গেলে সামনে ডান হাতে স্বর্গদ্বার শ্মশান দেখতে পাবেন। তারপরে এই পথে আরও এগিয়ে গেলেই মোড়, তারপরে বাম দিকে গেলেই আপনারা সরাসরি জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বিদেশগড় হোটেলকে পার করার পরে বাম দিকে এই রাস্তা সোজা চলে গিয়েছে জগন্নাথ দেবের মন্দির। প্রদীপবাবু, আপনার সাথে তো ওনার প্রায় 20-25 বছরের সম্পর্ক, আমি এটা শুনছিলাম। তো আপনি বিস্তারিতভাবে ওনার সাথে সখ্যতার গল্প যদি একটু বলেন। আসলে সিনাবাবুর সঙ্গে বা সিনাদার সঙ্গে, আমি দাদাই বলি, আমার থেকে একটু সিনিয়র, তো একটু সিনিয়র হলেও আমার সঙ্গে আন্তরিকতা বিশাল আছে। তো আমরা ব্যবসায়িক চিন্তাভাবনা ছাড়াও পারিবারিক চিন্তাভাবনার মধ্যেই যেন জড়িয়ে আছি একে অপরের। উনি ভরসা করে আমাকে দায়িত্ব যেটা দিয়েছেন, সেই ভরসাটা আমি মোটামুটি রাখার চেষ্টা করছি। এই চ্যানেলের মাধ্যমে আমি এটাকে বলতে চাইছি এই কারণে যে অনেক সময়ই আমার কাছে প্রশ্ন আসে যে এখানে রিলায়েবিলিটি আছে কি না, টাকা পয়সা ঠিক দিলে ঠিকঠাক থাকতে পারবো কি না। তো চীনাদার কাছ থেকেও শুনেছেন, আমি ওই একই কথা বলি যে ভরসা করে এখানে যোগাযোগ করে আমার সঙ্গে থাকতে পারেন। এবং চীনাদা আমাকে যথেষ্ট ভালোবাসেন, আন্তরিকতা আমাদের মধ্যে যথেষ্ট আছে, বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারা এখানে কাজকর্ম করতে পারেন। চলুন দুটো বেডরুম যুক্ত একটা সুইট রুম দেখাই, যেখানে একটা সম্পূর্ণ পরিবার আপনারা থাকতে পারবেন। প্রথম রুম, এই হচ্ছে প্রথম রুমখানি। এদিকে আছে প্লাগ পয়েন্ট, এখানে আপনারা যখন মোবাইলে চার্জ বসাবেন এখানে মোবাইলটা রাখতে পারবেন। আর এখানে কর্নারে একটা আয়না আছে, এদিকটাতে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই রুমটার বিশেষত্ব হলো এটাই, এই রুমের এদিকেই আপনারা আরও আরেকখানা ডবল বেড খাটযুক্ত রুম পেয়ে যাচ্ছেন। এদিকে একটা রুম, এদিকে একটা রুম। আপনারা যখন 4-5-6 জন মিলে একসঙ্গে দল বেঁধে আসবেন, এখানে দেখুন এখানেও রান্নার সরঞ্জাম কি সুন্দরভাবে রাখা আছে, এবার আছে। আর ওদিকটাতেও জলের ব্যবস্থা আছে। আর কর্নারে আছে ওয়াশরুম, অ্যাটাচড বাথরুম, বাথরুমে কোমোড আছে, একদমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আয়না আছে, শাওয়ার আছে। এই রুমটাতে দুখানি দরজা আছে। এই দরজাটা, এই যে দরজা দিয়ে বেরিয়ে এলাম, আবার এদিকটাতে আসার পরে আরেকখানা দরজার দিকে আপনারা যেতে পারবেন। এদিক দিয়ে এলাম, এই হলো দুইখানি দরজা। আর যারা রান্না বান্না করে যারা খাওয়া দাওয়া করতে যাবেন, তারা তো সামনে এখানে বাঙালি বাজারটা আছে। বাজার সম্বন্ধে একটু তথ্য দিয়ে দাও। বাজারে আপনারা তো সব পেয়ে যাবেন, এখান থেকে ওই 200 মিটারই মধ্যেই বাজারটা, ওই 3-4 মিনিটের রাস্তা। মাছ, মাংস, ডিম সবকিছুই পাওয়া যাবে। ট্যাক্সি বাড়ি থেকে সোজা গেলে আপনার বাঁ দিকে গেলে পড়ে যাবে হচ্ছে সমুদ্র, ডান দিকে গেলে আপনার বাজার। রাহুল বাবু, রুপটপ থেকে তো আমি নীল জলরাশি দেখতে পাচ্ছি। রুপটপে বন্ধ থাকে সবসময়, কিন্তু যদি গেস্টের যদি ইচ্ছা থাকে তাহলে এই 3-4 সময় যদি আসবে তাহলে আমি চাবি দিয়ে দিই, ও আসে এইখানে ঘুরে যেতে পারেন। কারণ আর গ্যাস ওভেন টোভেন ভাড়ার ব্যাপারে আপনার সাথে সরাসরি কথা বললে আমার সাথে ডাইরেক্ট। ওকে। রান্নার সরঞ্জাম আপনারা হোটেলে পেয়ে যাবেন। তখন
রাহুল আর নীরব এরা আমার বহুদিনের পুরনো পরিচিত, এবং রাহুল অনেক পরে এসছে ঠিক আছে, কিন্তু এরা সবাই মিলে মানে অপরিসীম কোঅপারেশন করেছে। এই কোঅপারেশন না পেলে পরে এই জিনিসটাকে দাঁড় করানো মুশকিল হতো। আমি তো কলকাতায় থাকি, কিন্তু ওরা এখানে যেরমভাবে বলেছি, যা বলেছি সেরকমভাবে সমস্ত কাজগুলোকে ঠিকঠাক টাইমে করে দিয়েছে, যার ফলে এই মডিফিকেশান বা পিন্টুদার সহায়তা বা পিন্টুবাবুর সহায়তা যে আজকে দেখছেন এই জিনিসটা, এই ডেভেলপমেন্টটা ডেফিনেটলি এদের জন্যই সফল হয়েছে। প্রদীপবাবু ট্যাক্সি বাড়িতে বুকিংয়ের জন্য ফোন নম্বরটা যদি একটু বলেন। 8583875318, এটা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি যোগাযোগ করতে হয় তাহলে 9433138905। আচ্ছা, প্রথম নম্বরটা আরেকবার রিপিট করুন। 8583875318। ওকে, আমি দুটো নম্বরই এখানে স্ক্রিনে উল্লেখ করে দিলাম, আর আপনারা সরাসরি এই নম্বরে ফোন করে পুরী হোক, পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই নম্বরে ফোন করুন, আপনাদের ফ্রড হওয়ার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ধন্যবাদ সিনহাবাবু। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই গোধূলি বেলায় এই প্রপার্টি দেখতে দেখতে অবাক হচ্ছি। আজ থেকে প্রায় 45 বছর আগে মিস্টার সিনহাবাবু কি সুন্দর প্ল্যান করে সুন্দর এই স্বপ্নের বাড়িটা বানিয়েছিলেন। আমরা যারা বাঙালি মানুষ, আমরা সবসময়ই বেড়াতে ভালোবাসি আর ঘর বানাতে ভালোবাসি। এটা এখানে এসে দেখছি এটা শুধু একটা সুন্দর বাড়ি নয়, সময়ের থেকে এগিয়ে উনি এমন একখানা প্রপার্টি বানিয়েছিলেন যেখানে থাকা, খাওয়া দাওয়া এবং সুন্দরভাবে আলো হাওয়া বাতাস পূর্ণভাবে আর একটা স্পেসিয়াস জায়গা নিয়ে থাকার জন্য এই প্রপার্টি উনি নির্মাণ করেছিলেন। সত্যি সিনহাবাবু তো ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকে নমস্কার জানাই। দারুণ একখানা প্রপার্টি, তাই বারে বারে বাঙালিরা এখানে ফিরে আসে, আর আমি এই ভিডিওটা বানাতে পেরে আমার নিজের ভীষণ আজ ভালো লাগছে। ট্যাক্সি বাড়ি শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয়, ট্যাক্সি বাড়ি বাঙালির আবেগ। ট্যাক্সি বাড়িতে আপনাদের থাকার অভিজ্ঞতা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় জগন্নাথ, দুর্গা দুর্গা।